সূরাতুল ইখলাসের গোপন 5টি আমল রয়েছে। এই 5টি আমল যদি আমরা করি, আমার ভাইগণ বন্ধুগণ, আমার 1 নম্বরে লাভ হবে, আমরা এই সূরার উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হলো সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হলো এই সূরার উপর কোন মানুষ যদি আমল করে আল্লাহ তাআলা তার দারিদ্রতাগুলোকে দূর করে দিবে, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে এই সূরার উপর কোন মানুষ যদি আমল করে তাহলে তার যতগুলো ঋণ রয়েছে তার সমস্ত ঋণগুলো আমার আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এবং এই সূরার উপর 5 নম্বর যে আমল রয়েছে, এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মানুষটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যাও বান্দা, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। এমন একটি সূরা হলো সূরাতুল ইখলাস। চলুন কথা না বাড়িয়ে আমরা সূরাতুল ইখলাসটা একবার পাঠ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কিন্তু আমরা অনেক মানুষ এই সূরা জানি, কিন্তু এই সূরার নাম যে সূরাতুল ইখলাস আমরা কিন্তু এটা জানি না। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এটার নামেই হলো সূরাতুল ইখলাস। কিন্তু এই সূরাতুল ইখলাস পড়তে গিয়ে আমাদের সমাজে বলা চলে 40 থেকে 50% মুসলমান তারা একটা ভুল তারা করে থাকে। সূরাতুল ইখলাসের শুরুতেই তার চরম একটা ভুল করে থাকে। সেটি হলো অনেক মানুষ তারা এই সূরা তেলাওয়াত করার সময় তারা বলে কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু বলে, কুল হু আল্লাহু নেই, আছে কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু আহাদ। তাহলে আমরা এই জায়গায় আমরা ভুল করে থাকি, আমরা সবাই বলি কুল হু আল্লাহু। কুল হু আল্লাহু বলা যাবে না, বলতে হবে কুল হু ওয়াল্লাহু। কোরআনের একটা অক্ষর এদিক সেদিক কখনো আমাদের করা যাবে না। এই জন্য অনেক মানুষের এই সূরায় কিন্তু ভুলটা রয়েছে, এবং এই সূরা দিয়ে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু নামাজ পড়ে। এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে সবাই যেন তাদের এই ভুলটা যেন ঠিক করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মন মানসিকতা যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, 1 নম্বর আমি যে আমলের কথা বলবো, এই সূরা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা তার তাওহীদের বিস্তারিত বর্ণনা দিয়েছে। খাইবারের ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, পৃথিবীকে আল্লাহ তাআলা পানির ফেনা দিয়ে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কিসের তৈরি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও নবীজি আপনি পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবং এই সূরা এমন একটি সূরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা রাতে ঘুমানোর সময় পবিত্র কোরআনুল কারীমের 1/3 পাঠ করবা। সাহাবীগণ সবাই চুপ মেরে থাকলো, কেউ কিছু কথা বলে না। কারণ রাতে ঘুমানোর আগে কোরআনের 1/3 অর্থাৎ 10টা পারা পড়তে গেলে কিন্তু রাতের অর্ধেক রাত কিন্তু কেটে যাবে। সাহাবীগণ কথা বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এমন একটা সূরা দিয়েছেন যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কোন মানুষ যদি এই সূরাটা পাঠ করে, এই সূরাটা হলো পবিত্র কোরআনুল কারীমের কিন্তু 1/3। আল্লাহু আকবার। তাহলে এই সূরাতুল ইখলাস কি? কোরআনের 1/3। যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তাকে কোরআনের 1/3 পাঠ করলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইগণ বন্ধুগণ, আমার এই সূরাকে যারা ভালোবাসে ওই মানুষদেরকে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে একজন সেনাপতির নেতৃত্বে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে ওই সাহাবী নামাজের সময় হলে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শুধু সূরাতুল ইখলাস পাঠ করে। যুদ্ধের ময়দান থেকে সাহাবীগণ ফিরে আসলে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক সাহাবীর নেতৃত্বে আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন যে সাহাবী শুধু বারবার নামাজে শুধু সূরাতুল ইখলাস পাঠ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা ওই সাহাবীকে জিজ্ঞাসা করো, তোমরা তোমাদের লিডারকে জিজ্ঞাসা করো কেন সে বারবার নামাজে সূরাতুল ইখলাস পাঠ করত। ওই সাহাবী তখন বললেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী প্রকাশ পেয়েছে, এজন্য আমি এই সূরাকে ভালোবাসি, যার কারণে আমি বারবার নামাজে এই সূরাকে আমি তেলাওয়াত করি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরটি জানতে পেরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তারে বলে দাও যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলাও কিন্তু ভালোবাসেন। আল্লাহু আকবার। তাহলে এই সূরাতুল ইখলাসকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই সূরাতুল ইখলাসের 5টা আমলের কথা বলেছি। আমরা কিন্তু অনেক মানুষ এই সূরাতুল ইখলাস জানি, কিন্তু 5টা আমল কিন্তু এর গুরুত্বপূর্ণ 5টা আমল রয়েছে, যে 5টা আমল কিন্তু আমরা জানি না। 1 নম্বর আমল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে বসে আছেন, এমন সময় এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দরিদ্র, এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আমার দরিদ্রতা কিন্তু কাটে না, আমার পরিবারে অভাব অনটন লেগেই থাকে, মাথার উপর আমার ঋণের বোঝা চেপে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা আমি কি করব? আপনি আমার একটা আমল শিখায় দেন, যে আমলগুলো করলে রব্বুল আলামিন আমার দারিদ্রতাগুলোকে দূর করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যখন বাড়িতে প্রবেশ করবা, বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে তুমি সূরাতুল ইখলাস পাঠ করবা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পাঠ করবা। ওই সাহাবী বাড়িতে গেলেন এবং এই আমলটা শুরু করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আমলটা শিখিয়েছিলেন এই আমলটা শুরু করে দিলেন। অল্প কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই সাহাবীর দারিদ্রতাগুলোকে দূর করে দিলেন, তারে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিলেন। ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দিয়েছেন, আমার সমস্ত ঋণের বোঝাগুলোকে হালকা করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমার এই সফলতা কিন্তু দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে প্রথম নাম্বার সূরাতুল ইখলাসের আমল হলো, আমরা যখনই বাড়িতে প্রবেশ করব সর্বপ্রথম সালাম দেব, সালাম দেওয়ার পরে আমরা একবার সূরাতুল ইখলাস পাঠ করব। যখনই বাড়িতে প্রবেশ করব সাথে সাথে সালাম দেওয়ার পরে আমরা একবার সূরাতুল ইখলাস পাঠ করব। তাহলে আমাদের সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দিয়ে আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর আমল হলো, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা কি 3 মিনিট 10 বার পড়তে কয় মিনিট লাগবে? 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই 4 মিনিট ব্যয় করে যদি আমরা সূরাতুল ইখলাস প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে পারি, তাহলে হাসরের ময়দানে মরণের পরে আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 2 নম্বর আমল। এরপরে 3 নম্বর আমল, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে কিন্তু আল্লাহ তাআলার ওই জান্নাতে কিন্তু নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। এই ভালোবাসা, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, এই ভালোবাসা তাকে আল্লাহ তাআলার ওই জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই সূরাকে আমরা ভালোবাসবো, আমল করব, এই সূরা আমরা তেলাওয়াত করব এবং এই সূরাকে ভালোবাসবো। তাহলে এই সূরার ভালোবাসা আমাদেরকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন
চতুর্থ নম্বর আমলের কথা বলছি, যে ব্যক্তি প্রতিদিন 200 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবে, যে ব্যক্তি প্রত্যেকটা দিন সূরাতুল ইখলাস 200 বার করে পাঠ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির জীবনের 50 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি যদিও ঋণী থাকে, আল্লাহ তাআলা ওই মানুষটার সমস্ত ঋণের বোঝাগুলোকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিন যদি আমরা সূরাতুল ইখলাস 200 বার করে যদি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের 50 বছরের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাদের সমস্ত ঋণের বোঝাগুলোকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর আমল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস যদি পাঠ করো, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরাতুন নাস একবার, এবং মাগরিবের পরে সূরাতুল ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। যে ব্যক্তি এই আমলগুলো করবে, এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা আমলকে আমাদের সবাইকে করার তৌফিক যেন দান করে বলি আমি।